আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল-মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো মূত্রথলিতে ক্ষত, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় ইনফেকশন অন ব্লাডার বা আলসার অন ব্লাডার। তো এই সমস্যা যাদের রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান। তো বন্ধুগণ, আমরা আজকে যে টপিকটি রয়েছে মূত্রথলিতে ক্ষত বা আলসার অন ব্লাডার, এই সম্পর্কে আগে জেনে নেই কেন হয়, কি কি কারণে হয়, বা কি কি সমস্যা থাকলে আপনাদের এই সমস্যা হবে, এবং এর থেকে নিস্তার পাওয়ার জন্য আপনারা কি কি ওষুধ সেবন করতে পারেন। তো বন্ধুগণ, আমাদের শরীরের মধ্যে মূত্রথলি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বা অংশ। আমরা যে সারাদিনে পানি খাই বা খাবার দাবার খাই, সেটি পানি আকারে আমাদের পেটের মধ্যে গিয়ে তা যেটি পানির অংশ রয়েছে তা মূত্র আকারে মূত্রথলিতে জমা হয়, এবং সেটি আমাদের প্রস্রাবের মাধ্যমে তা বেরিয়ে যায়। আর যেটি বর্জ্য পদার্থ রয়েছে তা মলদ্বার দিয়ে মল আকারে বেরিয়ে যায়। আমাদের প্রস্রাবে যদি কোনো কারণে চেপে থাকি, ধরে থাকি, বা প্রস্রাব যদি ঠিক মতো না করি, এবং আমাদের সেই প্রস্রাবের থলিতে যদি কোনো কারণে আঘাত লাগে, বা কোনো রোগের কারণে যদি বড় কোনো রোগ যদি আমাদের মূত্রথলিতে হয়ে থাকে, তাহলে বড় রোগ বলতে অনেক সময় দেখা যায় মূত্রথলিতে ফুলে যায়, ব্যথা করে টিউমার হয়, বা কোনো কারণে মূত্রথলির আকার ছোট বড় হতে পারে। এই নানা রকম কারণে আমাদের মূত্রথলিটি ফেটে ক্ষতের সৃষ্টি হতে পারে, বা সেখানে ঘা হতে পারে। সেই ঘা হওয়ার কারণে প্রস্রাব ঠিক মতো হয় না, হলেও খুব আস্তে আস্তে হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়, ঘন ঘন প্রস্রাব পায়। ডায়াবেটিস রোগীদের মতো অনেক সময় ঘন ঘন প্রস্রাব পায়। অনেকে মনে করে হয়তো আমার ডায়াবেটিস হয়েছে, কিন্তু ডায়াবেটিস মাপার পরও দেখা যায় যে ডায়াবেটিসের সমস্যা নয়। তখন টেস্ট করলে দেখা যায় যে প্রস্রাবের থলিতে বা ব্লাডারে ইনফেকশন রয়েছে। এর জন্য দেখা যায় তলপেটে ব্যথা ব্যথা করে, তলপেট ফুলে যায়, লাল হয়ে যায়, প্রস্রাবের বেগ বেড়ে যায়, ঘন ঘন প্রস্রাব হয়, দুর্বল হয়ে যায় শরীর, খাওয়া দাওয়া কমে যায়, ইত্যাদি নানা রকম সমস্যা এই মূত্রথলিতে ক্ষত হলে বা ইনফেকশন হলে দেখা যায়। তো বন্ধুগণ, এই লক্ষণগুলো যদি আপনাদের হয়ে থাকে, আপনারা টেস্ট করবেন। টেস্টে আপনাদের এই সমস্যাটি ধরা পড়বে, যেহেতু এটা বাহ্যিক কোনো সমস্যা নয়, এটা অভ্যন্তরীণ সমস্যা। তাই আপনাদের টেস্ট করে এটি কনফার্ম হতে হবে, বা এই সব লক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন বা বুঝে নিতে পারেন যে আপনার এই সমস্যা হতে পারে। তো বন্ধুগণ, এই সমস্যাগুলো যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আমাদের হোমিওতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে। তা যদি আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বা আমার পরামর্শ নিয়ে আপনারা যদি সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা থেকে আপনারা নিস্তার পেতে পারবেন। আমার থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ বা সরবরাহ করতে পারেন। তো বন্ধুগণ, আমি এখন কিছু ওষুধের কথা বলবো। যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, এই ওষুধটির নাম হলো ইউক্যালিপটাস 30। ইউক্যালিপটাস 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের প্রস্রাব করার সময় যদি বা প্রস্রাব করা অবস্থায় যদি আপনাদের মূত্রথলিতে মানে প্রস্রাব না আসে, আটকে আটকে যায়,
কম পরিমাণে প্রস্রাব হয় এবং অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া থাকে, পেট অত্যন্ত ব্যথা থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো স্টেফিসেগ্রিয়া 30। স্টেফিসেগ্রিয়া 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির মূল লক্ষণ হচ্ছে এটি কেটে যাওয়ার মতো ব্যথা করবে। প্রস্রাবের রাস্তায় প্রস্রাব করার সময় মনে হবে আপনার ছিলে যাচ্ছে বা কেটে যাওয়ার মতো ব্যথা করবে। তার পাশাপাশি অত্যন্ত পরিমাণে ফুলা থাকবে, প্রস্রাবের রাস্তায় বা মূত্রথলি ফুলে যাবে, প্রস্রাব ঠিক মতো হবে না, প্রস্রাবের সাথে রক্ত বের হতে পারে। এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো সেলিনিয়াম 30। সেলিনিয়াম 30 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরবে। প্রস্রাব করার পরেও আপনারা যখন প্রস্রাব শেষ করবেন তখন ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হবে, আপনাদের পায়জামা নষ্ট হয়ে যাবে। এরকম লাগাতার প্রস্রাব বের হতেই থাকবে অল্প অল্প করে। আপনার মনে হবে যে সবসময় যেন বাথরুমে থাকতে হবে, এরকম একটা অনুভূতি হবে। প্রস্রাব ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে। এই লক্ষণগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো থুজা 200। থুজা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের মূত্র বেগ ধরে রাখতে পারবেন না, মানে আপনাদের প্রস্রাব যদি একবার পেয়ে যায় তাহলে তা আটকে রাখা অত্যন্ত পরিমাণে কষ্টদায়ক হবে। আপনারা প্রস্রাব আটকে রাখতে পারবেন না। আটকে রাখলে আপনাদের পেট ব্যথা হবে এবং একসময় দেখা যাবে প্রস্রাব কমে আসছে। তো বন্ধুগণ, এই লক্ষণ যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা থুজা 200 এই ওষুধটি যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো কোস্টিকাম 1M। কোস্টিকাম 1M এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি হাঁচি কাশি দিলে প্রস্রাব বেরিয়ে আসে, হাঁচি কাশি দিলে যদি আপনাদের প্রস্রাব বেরিয়ে আসে, পায়জামা নষ্ট হয়ে যায়, হাঁচি কাশি দিলে এরকম যদি লাগাতার হতে থাকে এবং আপনাদের প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, অর্থাৎ সম্পূর্ণ পরিমাণে প্রস্রাব যদি না হয়, মনে হয় যে প্রস্রাব রয়ে গেছে ভিতরে, এবং এই সমস্যা যদি হাঁচি কাশি দিলে প্রস্রাব বেরিয়ে আসে, তাহলে আপনারা ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান। আমি কিন্তু প্রতিটি কমেন্টে আপনাদের পড়ি, সে অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমি আপনাদের উপকারে আসতে পারি, এবং আমার চ্যানেলটিও যাতে বড় হয় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন, সাবস্ক্রাইব করার মতো। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।